পুকুরে কি বলতো মরা কাটা পড়তো? দা দিয়ে কিন্তু পাঁঠা কিংবা মহিষ বলি করা হয় এই ছোট্ট একটা দা দিয়ে। আপনারা শিলাটা এখন দেখতে পাচ্ছেন, এটা ভারতবর্ষে মাত্র 4টি জায়গায় আছে। খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাতের বেলাতে এখানে ঘুমোর পরে কিন্তু ঘুরে বেড়ায়। তার মানে এখানে কিন্তু ব্রহ্মশিলাটা পড়েছিল। নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা আপাতত আছি পূর্ব বর্ধমানে। তো পূর্ব বর্ধমানে টোটাল আছে 4টে সতীপীঠ। তো তার মধ্যে এটা হচ্ছে 51তম সতীপীঠের মধ্যে আরও একটি। তো এইটা হচ্ছে আর কি সতীপীঠ। তো সতীপীঠের আর একটা আর কি মন্দির আছে, সেটাকে বলে আদি সতীপীঠ, যেখানে আর কি আগে আর কি সতীপীঠটা ওখানে ছিল। তো আপনাদেরকে পুরোটা দেখাবো। এটা একটা ছোট্ট জায়গা, আপনাদেরকে ছোট্টভাবে তুলে ধরবো, বেশি বড় ভিডিওটা করবো না। বহলা দেবীর মন্দির, এখানে লেখা আছে দেখুন 51 পীঠের এক সতীপীঠ। তো আপনাদেরকে পুরোটা দেখাবো। এখন ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে দিকে, তো চলুন যাওয়া যাক। তো এটা হচ্ছে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে মায়ের মন্দিরের। তো আপনাদেরকে গিয়ে দেখাবো। এখানে বহু পূর্বে থেকেই সতী মায়ের যখন অঙ্গ প্রত্যঙ্গ যখন ভাগ করেছিলেন, তখন সেই অংশ থেকে একটা অংশ এখানে পড়ে কেতুগ্রামের মধ্যে বামবাহ পড়েছিল কেতুগ্রাম মধ্যে। তাই এই মন্দিরের নাম এবং এই জায়গাটার নাম ছিল বহুলাপুর। পরে এই জায়গাটা কেতুগ্রাম নাম হয়, কিন্তু মায়ের নাম সেই বহুলাকেই থেকে যায়। এখন মায়ের বাৎসরিক পুজো হয় দুর্গা পূজার সময়। এখানে মোষ বলি হয়, ছাগ বলি হয় এবং বিভিন্ন মাসে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো হয় এখানে। ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় এখানে 5-7 দিন ধরে অনুষ্ঠান হয়। ঠাকুরমশাইয়ের কাছ থেকে যেটা শুনতে পেলাম যে মহিষ বলি হয়, তা মহিষ বলিটা এইখানে হয় নবমীর দিন। হ্যাঁ হ্যাঁ, আসবেন আপনারা দেখতে। তো ওই দূর থেকে দাদারা একটু হাই করছে। চালিয়ে যাও তোমরা। তো এখানে মোষ বলি হয়, আর এদিকে আর এখানে হয় হচ্ছে পাঁঠা বলি, আর এ হচ্ছে মায়ের মন্দির, কিন্তু এটা আদি মন্দির নয়। তো এটা হচ্ছে আর কি মায়ের মন্দির। তো যদি বলি তো এইটা হচ্ছে মায়ের আর কি যেটাকে বলে আর কি স্বামী, সেটা হচ্ছে এখানে ভৈরব। তো ভৈরব, কাল ভৈরবকে কিন্তু দেখা যায় না, তাই এই মাকে কিন্তু পুরোটাই কভার করা আছে শাড়ি দিয়ে। মায়ের একমাত্র মুখটাই দেখা যায়, আর কিন্তু কোনো শরীরে কোনো অঙ্গই দেখা যায় না। কারণ কি, কাল ভৈরবকে কোনোদিনও দেখাই যায় না। ও, এটা হচ্ছে মায়ের মানে এটা রূপ হিসাব মতন যেটা বলে। আর পাশেই দেখুন এখানে একটা গণেশের আছে। এই যে আপনারা শিলাটা এখন দেখতে পাচ্ছেন, এটা ভারতবর্ষে মাত্র 4টি জায়গায় আছে। তো 4টি জায়গার মধ্যে আমাদের কেতুগ্রামে কিন্তু এখানে একটি আছে, যেটা আর কি বলে দা। এই দা দিয়ে কিন্তু পাঁঠা কিংবা মহিষ বলি করা হয় এই ছোট্ট একটা দা দিয়ে। এটাতেই মহিষ বলি এটাতে হয়? এটাতেই হয়। কি করে সম্ভব সেটা আমাদের বলা নেই। তাই মা বলে যে কেতুগ্রাম নামকরণের কারণটা কি। তো কেতুগ্রামের নামকরণের কারণটা হচ্ছে যে রাজা কেতু মহাশ্বর, তার নামের মানে মারফতে কিন্তু এখানে কেতুগ্রামের আর কি নামকরণটা হয়। যেটা আমার কাছে একটা কোশ্চেন আর অডিয়েন্সের কাছে একটা কোশ্চেন আমি করছি, সেটা হচ্ছে এইখানে এই মন্দিরটা করার কারণ কি, আর আদি মন্দির ওখানে থাকার কারণ কি? মেন তো ওইখানে হচ্ছে, আমি তোকে একটা মানে যদি বলি তাহলে হচ্ছে আদি মন্দির যেটা আছে সেটা কিন্তু নদীর ওই পারে। তখন কি হতো, মানুষজন যেতে পারতো না নদী পার হয়ে। তখন কি হতো, নদীর তো মানে বিস্তীর্ণটা তো অনেক বড়, একটা বাঁশের একটা করা ছিল, রাস্তা করা ছিল। তখন প্রচুর মানুষের সমাগম হতো, তখন কিন্তু মানুষ যেতে পারতো না, অনেক দুর্ঘটনা ঘটতো। সেই জন্য মানুষের আর কি সুবিধার্থে ওই নদীর পার থেকে মাকে তুলে এই পারে নিয়ে আসা, মানে তন্ত্র মন্ত্র যজ্ঞ করে মাকে কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়। তারপর থেকে কিন্তু মাকে এখানে পূজিত করা হয়। কিন্তু এমন নয় যে ওখানে পূজা করা হয় না, ওখানে পুজো করা হয়। তা আপনাদেরকে ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এরপর আমরা যাব আদি মন্দিরের কাছে, আপনাদেরকে দেখাবো যে সতীপীঠ মানে মেন সতী পীঠ নামে পরিচিত। আর এটা হচ্ছে, এটা পরে করা হয়েছে যেটা বলা হলো। দেখলেন এই মন্দিরটা, আপনাদেরকে পুরোটা দেখালাম। তো আপনাদের যাতায়াতের সুবিধার জন্য আমরা আপনাদেরকে পথ নির্দেশ দেখাবো যে কোন দিকে আদি মন্দিরটা যাবেন। ঠিক দেখুন এইদিকে সোজা আপনাদেরকে যেতে হবে। এই হচ্ছে মন্দির। এখন মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন বেরিয়ে গেলাম। আর চলুন। ঠিক দেখবেন বটগাছ যখন শেষ হবে, মা দিকে রাস্তা করবো। এই দেখুন এই এই রাস্তাটা এই দিক থেকে চলে এসছে দিকে। যদি আপনারা সোজাই যান তাহলে পড়বে অজয় নদ। তো যেটা আপনাদেরকে আমরা বলতে পারিনি, যে সতীপীঠ যাওয়ার আগে দেখবেন এখানে একটা গীতা ভবন আছে। এটা হচ্ছে গীতা ভবন। আসার সময় দেখাবো যে গীতা ভবনে কি আছে। যেটা বলছিলাম যে গণেশ ঠাকুর গোটা ভারতবর্ষে, যেটা বলছিলাম সেটা হচ্ছে অষ্টভুজ গণেশ। ভারতবর্ষে 4টে আছে, তার মধ্যে কেতুগ্রামে একটি।
সেটা আর হচ্ছে আপনার- অষ্টভুজ গণেশ। হ্যাঁ, আর আপনারা যদি ভাবছেন যে এখানে আসবো, তাহলে চেষ্টা করবেন যে অষ্টমী, নবমী, দশমী এই সময় আসার। এই সময় কিন্তু মাকে ভালোভাবে পূজা করা হয়। তো আমরা চলে এসেছি ফাইনালি অজয় নদ। এটা সতীপীঠ মোড়াঘাট। হ্যাঁ, তাই তো আমি দেখলাম। মোড়াঘাট, তো এই তার কারণ কি মরাঘাট কেন বলছে? সতীপীঠের ব্রিজটা পার হতে হতেই দেখি দাদা ভিডিও করছে। তা দাদা ভিডিও, ফেসবুকে ভিডিও বানায়, ইউটিউবে ভিডিও বানায়, নাজির শেখ বলে নাম আছে। দাদা এখন কিসের শুটিং চলছে? দাদা এখন শিকল টিকল নিয়ে একদম 13 নম্বরের মানে শুটিংটা চলছে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন। আমি মানে 13 বইটা 100 বারেরও বেশি দেখেছি। তো সতীপীঠ যাওয়ার মুখে যেতে যেতে এই দাদাকে দেখতে পেলাম, এখানে শ্যুট করছে দাদারা। তো দাদাদেরকে হয়তো অনেকে দেখেছেন কিংবা এখন দেখছেন, বেশ ভালো। আমি ভিডিওগুলো দেখলাম, ভালো ভালো ভিডিও বানাই। ফাইনাল লুক, এখন দাদা এখন শুটিং করবে। তো দাদা শুটিং হ্যাঁ, এখানে আবার কাটিং আছে, সব মেকআপের ইয়ে। তো দাদারা শুটিং করুক, আমরা একটু ঘুরে আসি, তারপর দাদার সাথে আবার দেখা হবে। ঠিক আছে দাদা, ঘুরে আসছি। তো যেটা বলছিলাম যে এটা আর কি, এই যে ব্রিজের কথা আমি বললাম, এটা আপনাদেরকে একবার দেখাবো নিচ থেকে, যে কতটা কষ্ট করে দেখুন বানিয়েছে। মানে ভয়ঙ্কর। তো দেখুন এটা পুরোটাই, আসবেন না এখানে, না গাড়ি নিয়ে কোনো মতেই আসবেন না। আসবেন তার মানে কিন্তু মানে মেন শিলাটা পড়েছিল। হ্যাঁ, মেন সেটা পড়েছিল। তো এটা হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা এলাম। তো এখন অবধি ব্রিজ বানানো হয়নি। তো আপনাদেরকে এরপর দেখাবো মেন যে আদি যেই মন্দিরটা, সে আদি জায়গাটা। এটা হচ্ছে পুরোপুরি একটা নদীর ধারে, একদম ঠিক নদীর ধারে দেখুন। এইটা বলা কথা যে এটা পুরনো, মানে সব থেকে পুরনো জায়গা। আর এখানে একজন সম্ভবত সাধক থাকেন, যতটা জানছি আমরা, শুনলাম। তো দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে, একটু ভয়ঙ্কর জায়গা আছে। আমি জানি না কারা কারা এসছেন, কিন্তু দারুণই একটা জায়গা, কেউ আসেনি। আমি তো কোনোদিনও জানি না এখানে সতীপীঠ আছে। কিন্তু আমি যেইখানে যাই আমার মহাদেবকে দর্শন পাই। মহাদেব থাকবে। মহাদেব থাকবে। মহাদেব ছাড়া এ হচ্ছে মেন মন্দির, যেখানে শিলাটা পড়েছিল। মূর্তি কিন্তু এখানে নেই। এটা হচ্ছে মড়াঘাট মহাপীঠ কেতুগ্রাম, আপনাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে সেই মায়ের, তাহলে কি নাম কি পরিবর্তন করা হয়েছে? না তাহলে বাহুলা, ওখানে বলছে বাহুলা মন্দির, তাহলে এখানে তো বাহুলা মন্দির বলা উচিত, কারণ এটা এটা বাহুলি মেন পড়েছিল। মেন ব্যাপার সেটা না, মেন ব্যাপার দেখ আমি বলছি, এটা মড়াঘাট মহাপীঠ কেতুগ্রাম। মানে পরে এটা আগে, ঠিক আছে। তারপরে মানুষজন যখন জানতে পারে, তখন ওখানে বেহুলা নামটা পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, গেট খোলা হবে না, তালা মারা আছে। বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে, ভিতরে কিন্তু প্রদীপ জ্বলছে এখনো। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে পড়ে সেই ব্রহ্মশিলা, মায়ের বাহু। শুনেছি নাকি যে মানে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আপনারা রাতের বেলা এখানে আসবেন না। মানুষের শোনা কথা, গ্রামবাসীদের শোনা কথা যে মা এখনো এখানে ঘুঙরু পরে ঘুরে বেড়ায়। সত্যি তাই। যে মাকে নাকি এখনো ঘুঙুর পরে এই চত্বরের আশেপাশে শুনতে পাওয়া যায়। হ্যাঁ, দেখতে পাওয়া যায়। সত্যি? হ্যাঁ, এটা সত্যি। নিশিরাতে মা মানে ঘুরে ফিরে আর কি বিচরণ করে চারিধারে, ঘুঙরু শব্দ পাওয়া যায়। এখানে মরা কাটা পড়তো সব। কি মরা কাটা, এই জায়গাটার নাম হচ্ছে মরা কাটা মা সতীপীঠ মহাপীঠ। কিন্তু এখানে এই পুকুরে কি বলতো মরা কাটা পড়তো? পুকুরে না, এইটা হচ্ছে আমি তোকে বলতে চাইছি যে এটা ছিল একটা পুকুর। হুম। এই পুকুরটা যখন সংস্কার করা হয়, তখন এই স্থান থেকে কিন্তু সতী দেবীর অংশটা তুলে এখানে প্রথম প্রতিষ্ঠিত করা হয়। তার মানে এইটাই সেই এখানে কিন্তু ব্রহ্মশিলাটা পড়েছিল। ব্রহ্মশিলাটা এখানে পড়েছিল। আমি বলতে চাইছি যেটা কি, দুই দিকে হরি মন্দির ছিল, এটা হচ্ছে পুকুরের ঘাট। আমি বলছি এখন যেটা খারাপ হয়ে গেছে, এটা হচ্ছে পুকুর। যদি আমি পরিষ্কার করে দিই, তাহলে জায়গা ছিল এই পুকুরটাই মেন, হ্যাঁ, এখানে পড়েছিল, পুকুরে পড়েছিল জিনিসটা। পড়েছিল জিনিসটা। এই পুকুর থেকে তখন দেখে পুকুরে পড়েছে, পুকুরে, হ্যাঁ। পুকুর থেকে তুলে জিনিসটাকে ওইখানে রূপান্তরিত করা হয়। কিন্তু রূপান্তরিত করার পরেও এই ব্রিজের জন্য, নদীর জন্য মা এখানে, আমার যতটা মনে হচ্ছে এটা মায়ের মহিমা, যে মা বলতে চাইছে যে আমি এখানে থাকবো না, আমি ওই দিকেই থাকবো, কারণ মানুষের জন্য, মানুষ এত কষ্ট। আমরা আপনাদেরকে বলেছিলাম যে গীতা ভবনটা দেখাবো একটু। তো এখন আমরা গীতা ভবনে প্রবেশ করছি। তো এটাই হচ্ছে সেই গীতা ভবন।
তো গীতা ভবনে আছে আমাদের স্বয়ং শ্রী বিষ্ণু। এটা আপনারা নিশ্চয়ই জানেন সবাই, এটা কী দেবতা কিংবা কী ঠাকুর। বিষ্ণুদেবকে আর কি প্রণাম করছে, দেখুন ঠিক বিষ্ণুদেবকে ঠিক এই জায়গা থেকে প্রণাম করছে। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে গীত মন্দিরটা। তো আপনাদেরকে দেখালাম ফুল ভিডিওতে, আপনারা দেখতে পেলেন যে সতীপীঠ কোনখানে পড়েছিল আর কোথায় মন্দির করা হয়েছে বা এখন কোথায় আছে সবকিছু। অজানা তথ্য আছে যে সতীপীঠ কয়েকগুলো মানে কোথায় কোথায় আছে, সেগুলো আমরা চেষ্টা করছি যতটা Cover পারবো করার। আপনাদেরকে কভার করে দেখাবো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো লোকেশন নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে পিকনিক স্পট নিয়ে, শীতকালের জন্য স্পেশাল। তো ফলো করবেন, ফেসবুকে ইউটিউবে ফলো করবেন, তো দেখতে পাবেন। দেখতে থাকুন স্পাইসি কুকিং, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব।